আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে স্যামসাং A11 মডেলের ফোনটিতে কাজ করব। তো এই ফোনটিতে হচ্ছে পাওয়ার আসে না। আমি ব্যাটারিটাকে রিকানেকশন করে দিচ্ছি। তারপর হচ্ছে আমি আপনাদেরকে চার্জে লাগিয়ে দেখাবো যে এই ফোনটি কেমন রেসপন্স করে। তো এম্পিয়ার চার্জারে হচ্ছে লাগাইয়া দেখাইলেই আপনারা অবশ্য বুঝতে পারবেন। তো এখানে আমরা হচ্ছে যে চার্জার কেবলটাকে ইন করে দিলাম। তো দেখুন এখানে হচ্ছে ১ নাম্বার যে ইউএসবিটা এই ইউএসবিতে কিছু ডিটেক্ট করার কথা সেটা কিন্তু কোনো কিছুই কিন্তু করতেছে না। তো হচ্ছে এখন আমরা ব্যাটারিটাকে চেক দিব যে ফোনটি চালু হওয়ার মতো ফোনে চার্জ আছে কিনা। তো দেখুন এখানে কিন্তু 3.8 অন ভোল্টেজ কিন্তু রয়েছে। এই ফোনটি হচ্ছে যে চালু হওয়ার জন্য যথেষ্ট চার্জ রয়েছে। এখন হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাইয়ের সাহায্য নিব। পাওয়ার সাপ্লাইতে দেখব যে কেমন রিডিং করে। তো দেখুন এখানে কিন্তু ২ পর্যন্ত এসে হচ্ছে যে দাঁড়িয়ে থাকে। তারপরে ছেড়ে দিলে হচ্ছে যে পড়ে যায় আর কিন্তু কোনো কিছুই আসে না। সর্বোচ্চ রিডিং হচ্ছে ২, এর বেশি কিন্তু আসে না। এই সমস্যাটি হচ্ছে ২ থেকে ৩ টে জায়গা থেকে হয়। যদি মাদারবোর্ডে হচ্ছে শর্টিং থাকে সেক্ষেত্রেও হইতে পারে। তারপরে পাওয়ার আইসি নষ্ট হয়ে গেলেও কিন্তু ২ রিডিং আসতে পারে এবং কি প্রসেসর জনিত সমস্যা হলে বা রিবোলিং জনিত সমস্যা হলে সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আপনাদের এই ২ রিডিং আসতে পারে। তো হচ্ছে এই ফোনটি যেহেতু অনাকাঙ্ক্ষিতভাবে ডেড হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, তো হঠাৎ করে রানিং অবস্থায় এই ফোনটি বন্ধ হয়ে গেছে। আমরা অন্য কোথাও আর হাত দিব না। আমরা সর্বপ্রথম হচ্ছে যে সিপিইউ আইসিটাকে রিবোলিং করে নিব। তারপরে দেখব যে সলভ হয় কিনা। তারপরেও যদি সিপিইউ আইসিটা রিবোলিং করার পরেও যদি সলভ না হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা অন্য একটি স্টেপে চলে যাব। তো হচ্ছে এই আইসিটার সাইডে লেগে থাকা আঠাগুলোকে আমি স্পষ্ট করে হচ্ছে কেটে নিচ্ছি। এটাকে কেটে নেওয়ার জন্য আমি ২৫০ ডিগ্রি তাপমাত্রা দিয়ে হচ্ছে কেটে নিচ্ছি। আপনাদের হট গানের তাপমাত্রা অনুযায়ী আপনারা হচ্ছে চিটিং করে নিবেন। আপনারা ওইভাবে করে হচ্ছে কাজ করবেন। আর এই প্রসেসরটা হচ্ছে SDM ৪৫০। SDM ৪৫০ এটি কিন্তু হিউজ পরিমাণ ব্ল্যাক পেস্ট এটিতে রয়েছে। আর এই ফোনটি হচ্ছে গেমিং করা অবস্থায় কিন্তু ফোনটি বন্ধ হয়ে গেছে। আর গেমিং করা অবস্থায় যদি ফোনগুলো বন্ধ হয়ে যায় বেশিরভাগ সময়ই হচ্ছে আমরা প্রসেসর থেকে সমস্যাগুলো পাই। কারণ হচ্ছে যে এই ফোনগুলো অত্যন্ত পরিমাণ আ হিট হয় বা গরম হয়। এই গরম হওয়ার কারণে হচ্ছে যে এই মাদারবোর্ডের লাইনগুলো হচ্ছে হয়ে যায়, ড্যামেজ হয়ে যায় বা ডিসকানেক্ট হয়ে যায়। যার কারণে হচ্ছে যে হয়। আর এই আঠাগুলো কাটার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করে কাটতে হবে। কোনো কম্পোনেন্ট যেন মিসিং না হয়। আর এই আইসি গুলো উঠানোর সময়ও নির্দিষ্ট একটি তাপমাত্রা হচ্ছে আপনাদেরকে সেটিং করে নিতে হবে। তা না হলে কিন্তু এই আইসিটি উঠাতে গেলে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। আর আপনাদের হচ্ছে যে হট গানের আ হিট এবং কি হচ্ছে এয়ার ২ টি যখন হচ্ছে যে কম্বিনেশন থাকবে তখন কিন্তু এই আইসি গুলো হচ্ছে যে নষ্ট হওয়ার চান্সটা খুবই কম থাকবে। তো এখানে হচ্ছে আমি পেস্ট দিয়ে নিলাম এবং কি আইসিটাও উঠিয়ে নিলাম। তো আইসিটা উঠানোর পরে এখন আমি মাদারবোর্ডটাকে সুন্দর করে ক্লিন করে নিব। কারণ এই আঠাটি মোটামুটি হচ্ছে যে অনেক হার্ড একটি গ্লু। এই গ্লুটি হচ্ছে রিমুভ করার জন্য খুব সেফলি ভাবে রিমুভ করে নিয়ে নিতে হবে। তো এখানে সোল্ডারিং আয়রনটি ব্যবহার করতে হবে যথেষ্ট তাপমাত্রা রেখে। তা না হলে কিন্তু প্রবলেম হইতে পারে এবং কি লেয়ারগুলো নষ্ট হইতে পারে। আর সোল্ডারিং ওয়্যারের মাধ্যমে হচ্ছে আমি এখন মাদারবোর্ডটাকে নিখুঁতভাবে পরিষ্কার করে নিব। আর এইখানে আমরা একটি বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে যে কুরিয়ার সার্ভিসে যে ভাইরা ফোনগুলো পাঠাচ্ছেন অনেক ভাইরাই হচ্ছে যে আপনাদের নাম্বারগুলো দিয়ে দেন না এখানে। তো এই ফোনের সাথে হচ্ছে আপনাদের নিজস্ব একটি নাম্বার আপনারা দিয়ে রাখবেন এখানে যাতে হচ্ছে কাজ করার পরে আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। তা না হলে কিন্তু আমাদেরকে সমস্যা হয়ে যায় আমাদের। কারণ হচ্ছে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে না পারলে সেই সময়তে অনেক সময়ই জরুরি প্রয়োজনে কন্ট্যাক্ট করার দরকার হয়। সেই সময়তে কন্ট্যাক্ট করা যায় না। আর অবশ্যই আপনারা ফোনগুলো পাঠানোর আগে এই ফোনের হচ্ছে যে একটা ডকুমেন্ট আপনারা কিন্তু দিয়ে দিবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিওতে কিন্তু কথাগুলো বলে থাকি। তো আসলে আপনারা অনেকে হয়তোবা আমাদের কথাগুলো বুঝতে পারেন না। আবার অনেকে হচ্ছে যে বুঝেও বুঝার চেষ্টা করেন না। তো আসলে প্রত্যেকেই হচ্ছে আপনারা এই ফোনগুলো পাঠানোর আগে এই ফোনগুলোতে কি সমস্যা আপনারা হচ্ছে একটা ডকুমেন্ট কিন্তু লিখে দিবেন। আপনাদের ঠিকানা সাথে দিয়ে দিবেন। তাহলে হচ্ছে যে কাজ করার পরে পাঠানোর জন্য অনেকটা সুবিধা হবে। তো এই ফোনগুলো কিন্তু বর্তমান সময়ে আমরা কোনো ধরনের রিস্ক ছাড়াই কিন্তু ফোনগুলোতে কাজ করি।
তো ইনশাল্লাহ আশা করি আগামী দিনে আরো ভালো কিছু করার চেষ্টা করব। তো হচ্ছে একটা মাদারবোর্ড যত ক্লিন রেখে কাজগুলো করা যায়। তো দেখুন এখানে কিন্তু স্টিলের কোনো ঢাকনা কিন্তু আমি কেটে নেইনি। কারণ হচ্ছে যে এই ঢাকনাগুলো কেটে নিলে মাদারবোর্ডের হচ্ছে কন্ডিশনটা একটু খারাপ দেখা যায় বা ভালো দেখা যায় না বা নিজের কাছেও আত্মতৃপ্তি হয় না। তো হচ্ছে এখন আমরা সিপিইউ আইসিটাকেও রিবোলিং করে নিয়েছি। তো দেখুন আমাদের কাঙ্ক্ষিত আইসিটি কিন্তু হচ্ছে যথাযথ ক্লিন কিন্তু রয়েছে। ক্লিন এবং কি হচ্ছে একটা বলও কিন্তু ছোট বড় নেই। আর এখানে আইসির সাথে একটি আপনার ক্যাপাসিটর থাকে। এই ক্যাপাসিটরটা কিন্তু আমরা যথাযথভাবে স্থানে রেখে কাজ করার চেষ্টা করতেছি। কারণ এই ক্যাপাসিটরগুলো না থাকলেও কিন্তু এই ফোনগুলো চলবে। কিন্তু হচ্ছে এই ক্যাপাসিটর কোম্পানি যখন ইউজ করেছে কোনো না কোনো কারণে কিন্তু অবশ্যই ইউজ করেছে। আর এখানে মাদারবোর্ডটি সরি, এখানে হচ্ছে আইসিটি যাতে শর্টিং না হয় এবং কি ভোল্টেজ লাইনগুলো যথাযথ ঠিক থাকে এই কারণেই কিন্তু ক্যাপাসিটর গুলো ব্যবহার করা হয়। আর আসলেই যারা হচ্ছে সার্ভিসিং লেভেলে কাজ করেন তারা অবশ্যই কিন্তু জানেন যে ক্যাপাসিটর আসলে কি কাজে ব্যবহার করা হয় এবং কি কতটুকু গুরুত্বপূর্ণ একটি ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর গুলো কিন্তু মিসিং রেখে অনেকে কাজ করেন। আসলে মিসিং রেখে কাজ করার চেষ্টা করবেন না। সবাই হচ্ছে একটা ফোনের সাথে অরিজিনালি যেই কম্পোনেন্ট গুলো থাকে এবং কি যেই পার্টস গুলো থাকে এগুলো হচ্ছে অরিজিনালি আপনারা রেখে কাজ করার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে এই ফোনগুলো দীর্ঘদিন লং লাস্টিং করবে, ঠিকঠাক ভাবে চলবে, কোনো প্রকার কিন্তু কোনো সমস্যা হবে না। এতটুকু আমরা সিওরিটি দিতে পারি। তো হচ্ছে এখন আমি সিপিইউ আইসিটা হচ্ছে মাদারবোর্ডের সাথে ইনস্টল করে ফেলবো। ইনস্টল করে নিয়ে তারপর হচ্ছে আমি দেখবো যে এই ফোনটি ঠিকঠাকভাবে রান করে কিনা। তো মোটামুটিভাবে সিপিইউ আইসিটি কিন্তু হচ্ছে লেগে গেছে। এটা হচ্ছে আপনারা টোকা দিয়ে বা উপর থেকে হচ্ছে একটু লাড়া দিয়ে দেখে নিতে পারেন যে আইসিটি যথাস্থানে বসছে কিনা। তারপরে এই আইসি গুলো লাগানোর পরে হচ্ছে যে খুব নিখুঁতভাবে ক্লিন করে দিতে হবে। যেমন হচ্ছে যে কোম্পানি থেকে যেইভাবে পরিষ্কার থাকে সেম ভাবে আপনার সেম পরিষ্কার করে দিতে হবে। তা না হলে কিন্তু এই মাদারবোর্ড গুলোতে ফাঙ্গাস আসবে। আর ফাঙ্গাস আসলে এই কম্পোনেন্ট গুলো কিন্তু যথাযথ প্রোটোকল লাইনগুলো হচ্ছে যে আপনার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। এই ফোনগুলো কিন্তু পুনরায় আবারও সমস্যা দেখা দিতে পারে। সেই কারণেই হচ্ছে যে আমরা একটা কাজ করার পরে যথাযথভাবে ক্লিন করে দিব। তো প্রত্যেকটা ক্যামেরা এখন আমি ইনস্টল করে নিয়েছি। এখন হচ্ছে আমাদেরকে চালু করার পালা। তো আমরা আসলে দেখব যে এই ফোনটি চালু হয় কিনা। তো পাওয়ার সুইচটি সম্ভবত লুজ কানেকশন। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখুন স্যামসাং গ্যালাক্সি A11 কিন্তু চলে আসলো। তো হচ্ছে এই হচ্ছে কাজের প্রসেস। তারপরে হচ্ছে আমরা সিপিইউ আইসিটা রিবোলিং করার পরেও যদি না হইতো সেক্ষেত্রে আমরা নেক্সট স্টেপে যাইতাম। এভাবে করে স্টেপ বাই স্টেপ করতাম। আমরা কিন্তু এলোপাথারি কোনো কাজ করি না। আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করি। তো আমাদের ভিডিওগুলো আসলে যারা দেখেন অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সুন্দর একটি কমেন্ট করে যাবেন। যাতে করে হচ্ছে যে নিত্য নতুন ভিডিও বানাতে আমরা উৎসাহিত হই বা উৎসাহ পাই। তো সেকেন্ড লেগোতে কিন্তু ফোনটি চলে আসছে। তো এখন হচ্ছে যে ফাইনাল বুটিং করার কথা। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখুন এই ফোনটি কিন্তু ঠিকঠাকভাবে চলতেছে। তো আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।